তেরো দিন হয়ে গেল, এখনো নিখোঁজ শেখ শাহজাহান। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও আত্মসমর্পণ করেননি শেখ শাহজাহান। কোথায় লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান, তাকে খুঁজতে যখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি এবং সিবিআই, তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত চালাবে। এবার সিবিআই এবং রাজ্য পুলিশ সিট গঠন করে দিয়েছে বিচারপতি। তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড, শেখ শাহজাহান কোথায়। আর শেখ শাহজাহানের বাড়িতে যা করলো তাতেই কিন্তু তোলপাড়, ভয়ে আতঙ্কিত শেখ শাহজাহানের ভাই আলমগীর। এবার ঠেলায় পড়তি মুখ খুঁড়ি বিস্ফোরক শেখ আলমগীর দাবি করলেন শাহজাহানের শাস্তির। তার দাদা শাহজাহানের শাস্তির দাবি করলেন শেখ আলমগীর। আর শাহজাহানের শাস্তির দাবি করে শেখ আলমগীর এবার যা বললেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য। 13 দিন পার, কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালী থেকে কলকাতা হাইকোর্ট, সর্বত্র একই প্রশ্ন। এদিকে শেখ শাহজাহানের বাড়িতে নজরদারিতে বসলো সিসিটিভি ক্যামেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বসেছে এই ক্যামেরা। শেখ শাহজাহানের বাড়িতে গতিবিধি নজর রাখার জন্যই বসেছে এই সিসিটিভি ক্যামেরা। আর এই ঘটনায় বেশ আতঙ্কিত শেখ শাহজাহানের পরিবার। আর আতঙ্কেই কিন্তু মুখ খুললেন শেখ শাহজাহানের ভাই। মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। প্রথম দিকে কিন্তু শেখ শাহজাহানের ভাই আলমগীর তিনি দাবি করছিলেন যে দাদা কোথায় আছে তিনি জানেন না, দাদা আইনের সাহায্য নেবেন, হাইকোর্টে আত্মসমর্পণ করবেন। দাদাকে একবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি, দাদা এলাকাতেই আছেন, কোথাও পালিয়ে যাননি, বাংলাদেশে পালিয়ে যাননি, এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করেছিলেন প্রথম দিকে শেখ আলমগীর। তবে এবার কিন্তু ঠেলায় পড়তেই আতঙ্কে এবার আলমগীর একেবারে বিস্ফোরণ ঘটালেন। সন্দেশখালী কাণ্ডে আইনের উপর পূর্ণ আস্থা আছে, আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশের পর 24 ঘন্টার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত ও ভাটায় 9টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন রাত। কারা আসছে কারা যাচ্ছে সেই নিয়ে পুরোটাই নজরদারিতে রয়েছে। পুলিশি নিরাপত্তা গঠন করা হয়েছে। তারপর আদালতের নজরদারিতে সিট গঠন করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক তথা আইপিএসের পদমর্যাদা পুলিশ আধিকারিক ও সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা আদালতের নজরদারিতে তদন্ত চালাবে। আগামী 12ই ফেব্রুয়ারি একটি রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এরপরই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর কিন্তু বিস্ফোরণ ঘটালেন। রেশন দুর্নীতিকাণ্ডে বলা হচ্ছে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। দাদা দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। আমাদের পূর্ণ ভরসা রয়েছে আদালতের সিদ্ধান্তের উপর। আমরা মান্যতা দিই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের পথেই সবাই চলবে। তবে যে প্রশ্নটা উঠে গেছে, তাহলে আইন যখন বলছে, আদালত যখন বলছে শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করার জন্য, তাহলে কেন আত্মসমর্পণ করছে না শেখ শাহজাহান, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। আর তারপর পরই কিন্তু শেখ শাহজাহান যা বললেন, সন্দেশখালীর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে একেবারে তিনি বিস্ফোরণ ঘটালেন। তিনি বলেন আমরা গৃহবন্দী ও হেনস্থার শিকার, সামাজিক হেনস্থা করা হচ্ছে আমাদের। আর তারপর পরই কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল। আমরা গৃহবন্দী ও সামাজিক হেনস্থার শিকার, আমার দাদার জন্যই আমরা গৃহবন্দী। আজ রেশন দুর্নীতিতে শেখ শাহজাহান যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সে সাজা পাক, তার জন্য আমাদের কেন গৃহবন্দী করে রাখা হচ্ছে। রীতিমতো আতঙ্কিত পরিবার। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেখ শাহজাহানের 3টি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মোট 9টা সিসিটিভি বসানো হয়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। দিন রাত্রি পুলিশের টহল বেড়েছে এবং তারা নজরদারির মধ্যে রয়েছেন বলে জানালেন তৃণমূলের যুবনেতা শেখ আলমগীর, শাহজাহানের ভাই। আর তার মধ্যেই কিন্তু এবার শাহজাহানের শাস্তির দাবি করলেন শেখ আলমগীর। অবশেষে কিন্তু পাল্টি খেলেন শেখ আলমগীর।
এতদিন দাদার পাশেই দাঁড়িয়েছিলেন শেখ আলমগীর, আর এবার কিন্তু ঠেলার নাম বাবাজি। ঠেলায় পড়তেই কিন্তু এবার যখনই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, দিনরাত যখন নজরদারি চালানো হচ্ছে, তখনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন। আমরা গৃহবন্দী, আমাদের সামাজিক হেনস্থা করা হচ্ছে, আমরা আতঙ্কিত, আমাদের পরিবার রীতিমতো আতঙ্কিত, কারণ এত সিসিটিভি ক্যামেরা, এত নজরদারি, আমাদেরকে গৃহবন্দী করে আটকে রাখা হয়েছে। যে দোষ করেছে শেখ আলমগীর, সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সে শাস্তি পাক না, আমাদের কেন এভাবে হেনস্থা করা হচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন শেখ আলমগীর। পরবর্তী পর্যায়ে শেখ শাহজাহান ধরা পড়ে কি না, কবে ধরতে পারে ইডি তাকে, নাকি সে নিজেই আত্মসমর্পণ করবে, কি করবে শেখ শাহজাহান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। এবার ঠেলায় পড়তি মুখ খুঁড়ি বিস্ফোরক শেখ আলমগীর দাবি করলেন শাহজাহানের শাস্তির। তার দাদা শাহজাহানের শাস্তির দাবি করলেন শেখ আলমগীর, আর শাহজাহানের শাস্তির দাবি করে শেখ আলমগীর এবার যা বললেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য। 13 দিন পার, কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালী থেকে কলকাতা হাইকোর্ট, সর্বত্র একই প্রশ্ন। এদিকে শেখ শাহজাহানের বাড়িতে নজরদারিতে বসলো সিসিটিভি ক্যামেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বসেছে এই ক্যামেরা। শেখ শাহজাহানের বাড়িতে গতিবিধি নজর রাখার জন্যই বসেছে এই সিসিটিভি ক্যামেরা। আর এই ঘটনায় বেশ আতঙ্কিত শেখ শাহজাহানের পরিবার, আর আতঙ্কেই কিন্তু মুখ খুললেন শেখ শাহজাহানের ভাই। মুখ খুলি কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। প্রথম দিকে কিন্তু শেখ শাহজাহানের ভাই আলমগীর তিনি দাবি করছিলেন যে দাদা কোথায় আছে তিনি জানেন না, দাদা আইনের সাহায্য নেবেন, হাইকোর্টে আত্মসমর্পণ করবেন। দাদাকে একবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি, দাদা এলাকাতেই আছেন, কোথাও পালিয়ে যাননি, বাংলাদেশে পালিয়ে যাননি, এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করেছিলেন প্রথম দিকে শেখ আলমগীর। তবে এবার কিন্তু ঠেলায় পড়তি আতঙ্কে এবার আলমগীর একেবারে বিস্ফোরণ ঘটালেন। সন্দেশখালী কাণ্ডে আইনের উপর পূর্ণ আস্থা আছে, আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশের পর 24 ঘন্টার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত ও ভাটায় 9টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে, পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন রাত। কারা আসছে কারা যাচ্ছে সেই নিয়ে পুরোটাই নজরদারিতে রয়েছে। পুলিশি নিরাপত্তা গঠন করা হয়েছে। তারপর আদালতের নজরদারিতে সিট গঠন করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক তথা আইপিএসের পদমর্যাদা পুলিশ আধিকারিক ও সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা আদালতের নজরদারিতে তদন্ত চালাবে। আগামী 12ই ফেব্রুয়ারি একটি রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এরপরই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর কিন্তু বিস্ফোরণ ঘটালেন। রেশন দুর্নীতিকাণ্ডে বলা হচ্ছে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। দাদা দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব, আমাদের পূর্ণ ভরসা রয়েছে আদালতের সিদ্ধান্তের উপর। আমরা মান্যতা দিই, আইনের ঊর্ধ্বে কেউ নয়।